হ্যালো এভরিওয়ান, তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব সর্ষে দিয়ে ভোলা মাছের ঝাল। তো চলো, তার জন্য আমি মাছটাকে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। যেহেতু সামুদ্রিক মাছ, সে কারণে নুনটা একটুখানি বুঝিয়ে দেওয়া উচিত। আর হলো, আমি কড়াইতে তেলও গরম করতে বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি একটা একটা করে মাছ ছেড়ে দিই। আর মাছটা যখন ছাড়বে, গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই সিমে করে নেবে, নাহলে মাছটা ফোটার চান্স থাকে। যদিও বা এই রেসিপিটা অনেকেই জানে, তবুও আমরা কিভাবে করি সেটাই তোমাদের সাথে আমি একবার শেয়ার করলাম। তো চলো, মাছটা এক প্লেট ভাজা হোক, ততক্ষণে আমি মশলাটা তৈরি করে নিই। এখানে নিয়েছি আমি মিক্সিতে 1 চামচ সাদা সর্ষে, আর নেব হলো 1 চামচ কালো সর্ষে, আর হাফ চামচেরও কম সাদা জিরে, মানে সাদা গোটা জিরে আর কি। এটা দিলে একটু টেস্টটা ভালো হয়। তো এবার আমি কি করব, মিক্সিতে মশলাটাকে ড্রাই রোস্ট করে নেব। আগে আমি মিক্সিতে মশলাটাকে শুকনো গুঁড়িয়ে নেব, তারপরে দেখো আমি কি করছি। আর এক হাতে ক্যামেরা নিয়ে যেহেতু আমাকে ভিডিওটা করতে হয়, সেহেতু একটু প্রবলেম তো হয়, তো একটু ম্যানেজ করে নিও আর কি। তো সাদা জিরে দিয়ে দিয়েছি। এবার আমি এটাকে একটুখানি শুকনো গুঁড়িয়ে নেব, পুরো মিহি গুঁড়িয়ে নেব। ততক্ষণে আমার এক পিঠ মাছ ভাজা হয়ে গেছিলো, তো আমি সেই কারণে এক পিঠ আবার উল্টে দিলাম। এবার এটাকে আমি চলো মিক্সিতে গুঁড়িয়ে নিই শুকনো। এই যে আমার শুকনো একদম গুঁড়িয়ে নেওয়া হয়ে গেছে মিহি করে। এবার এটাতে আমি দেব হলো একটা ছোট টমেটো, আর দেবো হলো 3টে কাঁচা লঙ্কা আর 4টে শুকনো লঙ্কা। অবশ্যই তোমরা ঝালটা তোমাদের মানে স্বাদ মতো দেবে। আমরা যেরকম ঝাল খাই সেরকম দিয়েছি। 4টে শুকনো লঙ্কা, 3টে কাঁচা লঙ্কা, টমেটো, আর দিয়ে দেবো সামান্য জল। যতটা লাগবে ততটা, বেশি জল দিলে তো আবার মিক্সি থেকে বেরিয়ে যাবে না। তো সেই কারণে যতটা জল লাগবে ততটা জল দিয়ে সুন্দর করে একটা পেস্ট তৈরি করে নিই। দেখো, সুন্দর একটা মিহি পেস্ট হয়ে গেছে। এরকমভাবে করলে মানে দানা দানাও থাকে না, আর মিক্সিতে মশলাটা খুব সুন্দর হয়। এই ট্রিক্সটা অবশ্যই তোমরা সবাই ফলো করো। এবার আমার মাছগুলো ভেজে তুলে নেওয়া হয়ে গেছে। এবার আমি কড়াইতে দিয়ে দেবো কালো জিরে। এবার তোমরা এই তেলের মধ্যে দুটো কাঁচা লঙ্কা ফাটিয়েও দিতে পারো। আমি যেহেতু এই মশলার মধ্যে একবারেই পেস্ট করে দিয়েছি, সেহেতু আর দিইনি। তোমাদের ইচ্ছা হলে তোমরা দিতেই পারো। তো আমি এখানে দিয়ে দিলাম কালো জিরে ফোড়নে। এবার তারপর আমি দিয়ে দেবো ওই সর্ষে বাটাটা। আর সর্ষে এদিকে আমার মাছ ভাজা হয়ে গেছে, আমি সব তুলে রেখে দিয়েছি। সর্ষে বাটা দিয়ে যেহেতু মাছ, সেহেতু বেশি কড়া করে না ভাজলেও চলবে। এবার আমি মশলাটা দিয়ে দিই। সর্ষে যেহেতু, সেহেতু মানে গ্যাসটা, এমনিও মশলা অবশ্যই গ্যাসটা কমিয়ে দিতে হয়, কিন্তু যেহেতু সর্ষে সেহেতু আরোই গ্যাসটা কমিয়ে দেওয়াই ভালো। তবু আমি সর্ষেটা দিয়ে দিই। তারপরে এর মধ্যে কী কী দিচ্ছি চলো দেখো। এবার আমি এর মধ্যে স্বাদমতো নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার সর্ষে, তো সেই কারণে আস্তে আস্তে নাড়বো, তো যাতে তিতো না হয়ে যায়। আর যখন মিক্সিতে ড্রাই রোস্ট করবে তখন হালকা একটু নুন দিয়ে দেবে, তাহলে সর্ষেটা তিতো হওয়ার চান্স খুব কম থাকে। শিলে পাটলেও সেটা হালকা একটু নুন দিয়ে নিলে সর্ষেটা তিতো হয় না। তো চলো, আর একটু অল্প পরিমাণ চিনি দিয়ে দেবো, যাতে নুন মিষ্টি ঝাল সব কিছু ব্যালেন্স থাকে। তো অল্প মিষ্টি দিয়ে দিলাম। এবার সর্ষেটা ভাজা ভাজা হয়ে গেলে, উপর দিয়ে পুরো তেলটা উঠে আসলেই আমরা এর মধ্যে জল দিয়ে দেবো। তো চলো, আমি সর্ষেটা ভালো করে একটু ভেজে নিই, মানে আর কি মশলাটা একটু কষিয়ে নিই, তারপরে দেখা হচ্ছে। এই যে আমার সর্ষেটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, ভাজা ভাজাও হয়ে গেছে, যাই বলো না কেন, আর উপর দিয়ে সুন্দর করে তেলও ভেসে উঠেছে। এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। সর্ষে বাটা যেহেতু বেশি ঝোল না রাখলেও চলে। এবার তোমাদের যতটা লাগবে ততটা অনুযায়ী তোমরা সব কিছু করে নেবে। তো আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে জল, খুব বেশি না, যাতে একটু গ্রেভি গ্রেভি থাকে, ভাত দিয়ে খাওয়া যায়।
লাস্টে তো জলটা এবার আমি গ্যাসটা বাড়িয়ে দেব। আর মশলাটা কষাচ্ছিলাম আমি একদম লো ফ্লেমে। এবার আমি জলটা দিয়ে এবার গ্যাসটা বাড়িয়ে দেবো। গ্যাসটা বাড়িয়ে দিয়ে ঝোলটা ফুটে গেলেই মাছগুলো দেব। দেখো আমার ঝোল ফুটে গেছে। এবার আমি দিয়ে দেবো মাছগুলো। মাছগুলো দিয়ে দেওয়ার পর আরও 2 মিনিট মতো একটু ফুটিয়ে নেব, যাতে মাছগুলোর মধ্যে মশলা, নুন, মিষ্টি, স্বাদ, ঝাল সব কিছু যাতে ঠিকমতো ঢুকে যায়। আর যেহেতু সর্ষে বাটা দিয়ে মাছ, সেহেতু একটু ধনেপাতা তো দিলে টেস্টটা আরোই বেড়ে যায়। তো সেই কারণে একদম লাস্টে বা ধনেপাতাটা তোমাদের পছন্দ হলেও দিতে পারো, অপছন্দ হলে না দিতেও পারো, অসুবিধা নেই। টেস্ট একই থাকে, কিন্তু ধনেপাতাটা দিলে একটু টেস্টটা বেড়ে যায়, এটা সত্যি মানতে হয়। তো মাছগুলো একটু উল্টে পাল্টে দিচ্ছি ঝোলের মধ্যে, যাতে দু পিঠেই ভালো করে মশলার স্বাদটা ঢোকে। আমি যেভাবে বানালাম সেভাবে কোনো দিন বাড়িতে বানিয়ে দেখে, টেস্টটা সত্যিই খুব ভালো হয়, খেতেও ভালো লাগবে। কোনো দিন একবার বাড়িতে চেষ্টা করে দেখতেও পারেন আপনারা। তো এই যে আমার মাছের ঝোল, মাছ সব ফুটে গেছে, একদম সব ঠিকঠাক হয়ে গেছে। এবার আমি লাস্টে এর ওপর দিয়ে দেবো অল্প ধনেপাতা, বেশি না, অল্প কয়টা ধনেপাতা আমি ছিটিয়ে দেবো এখানে। ধনেপাতা দিয়েই গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবো। তো চলো, এই যে আমার মাছের ফাইনাল লুক, দেখে নাও কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। আর আমার মতো করে একবার এটা বানিয়ে দেখো, খুব ভালো লাগবে খেতে। চলো, টাটা।